প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিউকারাডাং পাহাড়ে। আমরা গতকালকে ছিলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাহাড় কিউকারাডাং। এই মুহূর্তে আমরা কিউকারাডাংয়ের চূড়ায় অবস্থান করছি। গতকালকে আমরা থানচি থেকেই আজকে রোমা হয়ে আমরা কিউকারাডাংয়ে চলে এসেছি। এখানের যে সৌন্দর্য, চারিদিকে পাহাড়, সবুজের সমারোহ, খুবই এক নৈসর্গিক যেন পরিবেশ এই কিউকারাডাং পাহাড়। এখানে অনেক দর্শনার্থীরা চলে আসেন বান্দরবন শহর থেকে। আপনার এই বান্দরবন শহর থেকে আপনার চাঁদের গাড়ি নিয়ে চলে আসে এই কিউকারাডাঙে। কিউকারাডাঙে আসতে রোমা হয়ে আসতে হয়, এখানে একজন গাইড নিয়ে এখানে আসতে হয় এই কিউকারাডাং পাহাড়ে। তো পাহাড়ি অঞ্চলগুলোতে সফর করতে সাধারণত একজন গাইড সাথে রাখতে হয়। সেই গাইডই দর্শনার্থীদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং দর্শন সুন্দর জায়গাগুলো তিনি পরিদর্শন করান। তো আমাদের সাথে আমাদের হ্যাঁ, আমরা এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা কিউকারাডাং এর চূড়াটি, যেটা আমার হাতের বাম পাশে অবস্থিত। একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া, হচ্ছে চূড়ার উপরেই আপনার এই বিল্ডিংটি অবস্থিত। এখানে আর এই পাহাড়, যেই বাংলাদেশের দ্বিতীয় উঁচু পাহাড় কিউকারাডাং, এবং এর উচ্চতা হচ্ছে ৩২৭২ ফিট। তো আমরা আপনাদেরকে, আমাদের এখানে দর্শনার্থী রয়েছেন, আমরা তার সাথে একটু শেয়ার করি, তিনি কি অনুভূতি আমাদেরকে জানাবেন। জি ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি সিরাজগঞ্জ থেকে এখানে আসছি এই কিউকারাডাং একটু ভ্রমণ করার জন্য। তো এখানে এসে আমার কাছে যা মনে হচ্ছে যে সিরাজগঞ্জ থেকে আমার এখানে এসে যদি স্থায়ী বাসিন্দা হতে পারতাম, তাহলে আমার মনে হয় জীবনটা অনেকটাই আনন্দ উৎফুল্লে ভরে যেত আমার। কিন্তু দুর্ভাগ্য, আমাদের তো সেই সৌভাগ্য নাই। তো আমি দর্শনার্থীদের জন্য বলতে চাই যে আপনারা যেখান থেকেই এদিকে আসতে চান, অবশ্যই এখানে একটিবার হলে জীবনের এখানে এসে ঘুরে যাবেন। কারণ এখানে না আসলে বুঝতে পারবেন না যে বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো না দেখলে আমাদের জীবনের অনেকটাই মিস হয়ে যায়। এই জন্য আমি বলতে চাই যে বাংলাদেশের যে জেলায় না থাকেন, অবশ্যই জীবনে একবারের জন্য হলেও এই কিউকারাডাং পর্বত দেখার জন্য আসবেন। তো আপনি বললেন যে এখানে আপনার থাকার খুব ইচ্ছে, তা আপনাকে যদি এই কিউকারাডাং পাহাড়ে যদি একটা আমরা ব্যবস্থা করে দিই যে আপনি এখানে স্থায়ীভাবে থেকে যান, তাহলে সেক্ষেত্রে আপনি থাকবেন কিনা? যদিও ইচ্ছে থাকে, কিন্তু বিষয় হলো আমার ওই অতীত জীবনটা যেটা এখন তাকাইতে যায়, ওইটাই তো পাস করে আমার আসা সম্ভব হচ্ছে না, কারণ আমার ফ্যামিলি পরিবার আছে। এখন আমার মনে ইচ্ছা জাগলেও আমি এখানে আসলে ওইটা সম্ভব না, কিন্তু মনের ইচ্ছা জাগে, কিন্তু আমার পক্ষে সম্ভব না আর। প্রিয় ভিউয়ার্স, আসলে উনি অত্যাধিক খুশি, আনন্দে, এবং এই পাহাড়ি সৌন্দর্যটা দেখে উনি এতটাই মুগ্ধ যে উনি বলে ফেলেছেন যে এখানে আমার ইচ্ছা যে আমি একেবারে এখানে থেকে যাই। তো যাই হোক, তো উনি আসলে পরিবারের টানে হয়তো এখানে আসতে পারছেন না, উনি সেটা বললেন। তো আমি আজকে আমাদের সাথে যিনি গাইড আমরা নিয়ে এসেছি, ওনার নাম হচ্ছে আহ, চিং চিং সালা। তো আমরা আহ, ওনার সাথে আমরা কথা বলবো এবং ওনার কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা আমরা নিচ্ছি। জি, আপনার নাম? জি, আমার নাম হচ্ছে চিংসালা মার্মা দাদা। আমি রুমা একজন স্থানীয় গাইড। আপনারা যে কোনো সময় আসলে ওনার ফেসবুক পেজ বা ওনার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আসবেন, আমাকে কল দেবেন, নক দেবেন, আমি সবসময় আছি। আর আমরা এখন আপাতত কিউকারাডাং চূড়ায় আছি, এই ৩,১৭২ ফুট উপরে আছি আমরা এখন আপাতত, এটাই। তো ধন্যবাদ। আমরা ৩,১৭২ ফুট উপরে আমরা অবস্থান করছি কিউকারাডাঙে। তো এখান থেকে আসলে অনেক সৌন্দর্য লক্ষ্য করা যায়। আমরা যদি এই সাইডটাতে আমরা একটু তাকাই, পুরোটাই পাহাড়,
এখানে এই পাহাড়ের এখানে আপনার বাংলাদেশ, ভারত এবং মায়ানমার তিনটি সংযোগ স্থল এখানে অবস্থিত। আহ, তিনটি সংযোগ স্থল এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সামনের যে পাহাড়টা এখানে রয়েছে, এখানে হচ্ছে ভারত, মায়ানমার এবং বাংলাদেশ তিনটি সংযোগস্থল এখানে অবস্থিত। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সারা বাংলাদেশের যেখানেই আছেন, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা চলে আসুন এই আহ, বান্দরবন জেলার রোমা উপজেলায় কিউকারাডাং পাহাড়ে, এবং এখানে আসুন এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা নিজেকে উপভোগ করুন এবং মিশিয়ে যান আপনারা সেই সৌন্দর্যের সাগরে। এই আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।